হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি আবার চলে এসেছি আইটিআই প্যান্ডেলের আপডেট নিয়ে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আইটিআই প্যান্ডেলের সামনে। তো আইটিআই প্যান্ডেলের সামনে যে বাঁশের কাজ, মানে বাইরের যে বাঁশের কাজ, এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথেই প্রত্যেকবার যে সামনে একটা ফোয়ারা করা হয় সেটারও কাজ শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য এখানে একটু জল জমে গেছে। কল্যাণীতে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হয়েছে, যার জন্য কাজের গতি একটু হলেও ধিমিয়েছে। তবে তাও সেই আন্দাজে খুব দ্রুত গতিতেই কাজ চলছে। তো চলো এবার দেখি ভেতরের কাজ কতটা কি এগিয়েছে। ভেতরেও গোল্ডেন কালারের বিভিন্ন রকম যে স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছিল, মানে মেনলি এগুলো তৈরি করা হয়েছিল যখন ভেবেছিলাম যে প্রত্যেকটা হোয়াইট হবে, মানে ভেতরটাও হোয়াইট হবে, কিন্তু না, ভেতরটাতে থাকছে গোল্ডেনের টাচ। আর এখানটায় হয়তো বড় একটা ঝাড় বসবে, তার জন্য একটা সুন্দর করে ঝাড়ের চারিদিকে একটা সার্কুলার ডিজাইন করা হয়েছে। এখানটায় ঝাড় বসলে খুব সুন্দর লাগবে। আর এই যে এক একটা যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা যে জিনিসগুলো রয়েছে, এগুলো সবকিছুই বসবে হচ্ছে গিয়ে ভেতরে, গোল্ডেনের টাচ থাকবে ভেতরে, আর বাইরেটা হবে একদম সাদা উজ্জ্বল। ভেতরে বিভিন্ন রকম কারুকার্যের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবকিছু বসানো হয়ে গেলে এরপর লাইটিং এর কাজ শুরু হবে। আর একটা জিনিস আমি একটু ভুল বলেছি, এগুলো প্লাস্টার অফ প্যারিস নয়, এগুলো মেনলি ফাইবার কাস্টিং এর কাজ। তো ভেতরে আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে ছাঁচে ফেলে কিভাবে ফাইবার কাস্টিং তৈরি করা হচ্ছে। আর আজকে এসে দেখলাম যে অনেকগুলোই ফাইবার কাস্টিং বসানো হয়ে গেছে। এগুলোকে গোল্ডেন কালার করা হয়েছে, কারণ ভেতরটার মধ্যে গোল্ডেনের টাচ থাকছে আর বাইরেটা থাকবে পুরোপুরি সাদা। তো ভেতরে দেখতেই পাচ্ছ যেখানে প্রতিমা রাখা হয় সেইখানে এখনো কিছু অন্যরকম কোনো কিছু তৈরি হয়নি, সবেমাত্র ঢুকতেই যে এন্ট্রান্সটা সেখানটায় কাজ শুরু হয়েছে। ভেতরে এখনো ফাইবার কাস্টিং হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার কাস্টিং এর প্রয়োজন হবে। ভেতর বাইরে মিলিয়ে প্রচুর প্রয়োজন হবে স্ট্রাকচারের, সেই জন্য এখনো অনবরত ফাইবার কাস্টিং এর কাজ চলছে। দেখো এগুলো আবার নতুন নতুন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আগের বার আমি যেগুলো দেখেছিলাম সেগুলো অনেকটা এস আকৃতি ছিল, এগুলো আবার আরো নতুন নতুন কাজ হচ্ছে। এই যে স্ট্রাকচার গুলো যেগুলো পুরোপুরি সাদা, এই ফাইবার কাস্টিং গুলোকে বসানো হবে বাইরে। তো চলো এবার পেছনের দিকে যে কারখানাটা যেখানে এগুলো তৈরি করে সব রাখা রয়েছে সেই দিকটায় তোমাদের নিয়ে যাই। ওইখানটায় দেখতে পাবে তোমরা যে কত স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। বৃষ্টির জন্য এখানটায় ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো ভিজে নষ্ট না হয়ে যায়। আর তোমরা কাদার অবস্থা দেখে বুঝতেই পারছো যে কল্যাণীতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার জন্য কাজে একটু শিথিলতা এসছে। এগুলো হচ্ছে সবগুলো ত্রিভুজের মতন আকৃতি, মানে ত্রিভুজ ঠিক না, মানে ওপরটা ছুচালো টাইপের করা হয়েছে। তো এইগুলো যেগুলো আছে এগুলো সব ওপরে চূড়ার মতন বসবে, আর এস টাইপের আকৃতিগুলো সাইডে বসবে। আর এগুলো ফাইবার কাস্টিং থেকে বেরোনোর পর এগুলো তো অতটা সাদা উজ্জ্বল নয়, তাই এগুলোকে আবার সাদা রং করা হবে যাতে দেখতে একদম ঝকঝকে সাদা লাগে। তো আর এগুলো হচ্ছে পিলার তৈরি হচ্ছে, সাইডের যে পিলার গুলো থাকবে সেগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে। সব মিলিয়ে এখনো ফাইবার কাস্টিং এর কাজ চলছে। বাইরে প্যান্ডেলের বাঁশ বাঁধার যে কাজ সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে ফাইবার কাস্টিং কমপ্লিট করে সেগুলোকে বসানো, এবং তারপর হবে লাইটের কাজ, অর্থাৎ ঝাড়বাতি লাগানো এবং চারিদিকে আলোকসজ্জা সুন্দর করে সাজিয়ে তোলা। তোমরা তো জানোই প্রত্যেকবার কল্যাণী আইটিআই এর যে প্যান্ডেলটা সেটা খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এমনকি কল্যাণী আইটিআই এর মেন আকর্ষণই থাকে এখানকার আলোকসজ্জা। তো এবারও তার অন্যথা হবে না, ভীষণ সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। প্রত্যেকবার আমি যখন প্যান্ডেলের পেছন দিকটাতে দেখি এত বাঁশের বুনন, আমার যে কি অসম্ভব ভালো লাগে। আর এই দেখো তোমাদেরকে একটু কাদা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে সত্যি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যে ফাইবার কাস্টিং এর কথা তোমাদেরকে বলছিলাম, এই দেখো সারি সারি ফাইবার কাস্টিং এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে মেন চূড়া হবে, মানে সব থেকে ওপরে যে চূড়াটা হবে সেটা এই ফ্রেমে ঢেলে তৈরি করা হবে। একদম টপে যেটা থাকবে, দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো থাক রয়েছে। তো
এটাতে আমরা দেখতে পাবো একদম ওপরে এই চূড়াটার স্ট্রাকচার গুলো হবে। আর ফাইবার কাস্টিং যেগুলো তৈরি হয়ে গেছে, মানে পেইন্ট করে যেগুলোকে তৈরি করা হয়ে গেছে, সেগুলো এখানে লাইন দিয়ে রাখা রয়েছে। ওই দিকটায় রঙের কাজ হচ্ছে, তাই জন্য ওইদিকে যাওয়া অ্যালাউড ছিল না। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইবার কাস্টিং এর রং করে সব শুকোতে দেওয়া রয়েছে। দেখো, এগুলোকে তোমরা কালার ডিফারেন্সটা বুঝতে পারবে, এগুলো রং করা হয়নি, তাই এগুলো একটু খাপছাড়া আর ইয়েলোইশ টাইপের দেখতে। আর এই যে যেগুলো দাঁড় করানো রয়েছে, এগুলো রং করা হয়ে গেছে, তাই এগুলো কিন্তু বেশ চকচকে সাদা দেখতে। তো এরকম ভাবে সবগুলোকে রং করা হবে যাতে দেখতে একদম হোয়াইট পাগোডা যেরকম হয় একদম সেরকম লাগে। তো এই অবধি ছিল আজকের ভিডিওটা, কাজ এই অবধি হয়েছে। আমি আবার নেক্সট উইকে তোমাদের সাথে আপডেটেড ভিডিও শেয়ার করব। আবার কতটা কাজ এগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের যদি আইটিআই ভিডিওর এই আপডেটেড ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, কেনাকাটা করতে থাকো, পুজো তো চলেই আসলো। আর আনন্দে থেকো, ঘুরতে থেকো। টাটা।